अखंडो मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदां दर्शितां येन तस्मै श्री गुरवे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो আজকে নদিয়া নবদ্বীপে আজকের মহাপ্রভু আবার একটা নতুন লীলা করলেন। সেই লীলাটি কি এগুলো ভাবা যায় না, কেননা মহাপ্রভু কখন যে কোন লীলার প্রতি মোড় নেয় তার ভাব সেটা আমরা কোনোদিন বুঝতে পারি না, কেননা আমরা সাধারণ জীব। আর মহাপ্রভু হলেন তিনি ভগবান। ভ কাটে ভব সমুদ্র, গ কাটে জ্ঞানোন্মতি, ব কাটে বস্তু দর্শন, ন কাটে উন্মুখীন। অর্থাৎ যে ভবার্ণব সাগর হইতে জ্ঞান উন্মুখীন করেন তাকেই বলে ভগবান। আর এই ভগবানের নতুনত্ব লীলা, কেননা ভগবান যেটা করে সেটা লীলা, আর আমরা যেটা জগৎধামে করি সেটা হলো খেলা। তাই মহাপ্রভুর ভাব কি? চৈতন্য মহাপ্রভু নদিয়া নবদ্বীপের মাঝে আজকের একটা নতুনের ভাবে ভাবিত। সেটা কি না, পদকর্তা বলল অন্ত কৃষ্ণ বহির গৌর যে পড়ে মনে, আপনায় আপনি গোরা ধরয়েছ। আজ মহাপ্রভু নিজের চরণ ধরে নিজে কাঁদছে। কেন কাঁদছে তা আমরা বলতে পারবো না, যা দেখছি তাই বলছি। মহাপ্রভু কারোর চরণ ধরে কাঁদছে না, নিজের চরণ ধরে নিজে কাঁদছে। ওই জন্য পদকর্তা লীলার মাধ্যমে সুরের মাধ্যমে বুঝিয়ে দিল যে মহাপ্রভুর ভাবটা কি। আমি কি দেখলাম জানো? অন্ত কৃষ্ণ বহির গোরা, গোরায় আমার প্রাণ গোরায় আমার, অন্ত কৃষ্ণ 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 কৃষ্ণ, অন্ত কৃষ্ণ বহির গৌর যেই পড়ে মনে, পড়ে মনে। তাই আপনার আপনি গোরা ওই ধর ধর চরণে, তাই আপনি গোরা গোরা ধর চরণে। পামা গড় পামা পামা মদনে মদনে সায়। যে রাগের মধ্য দিয়ে আমরা গানটা গাইছি, এই রাগটাকে নাম হচ্ছে মিশ্র ইমন রাগ। সেই ইমন রাগের মধ্য দিয়ে গৌরচন্দ্রিকার মহাপ্রভুর ভাবটা আমরা অনুসরণ করছি। পামা গড় নিধনে সায় রে গে গে, পামা মদনে মদনে সায় মদনে সায় মদনে সায়। আপনার আপনি গোরা হরয়ে চরণ। দেখো গোড়ায় আমার ওই চরণ ধরে কাঁদিছে, চরণ ধরে কাঁদিছে, গোড়া চরণ ধরে কাঁদিছে, গোরা চরণ ধরে কাঁদিছে। আমায় মনে কৃপা কর বলি চরণ ধরে কাঁদিছে। মোরে কৃপা করো বলে চরণ ধরে কাঁদিছে। আমায় মনে কৃপা কর বলি চরণ ধরে কাঁদিছে। ওই আপন
গোড়া গোড়া ধন এ চরণে ধন এ চরণে ধন এ চরণে। আজ মহাপ্রভুর এমন ভাব হলো কেন? সারা নদিয়া নবদ্বীপের ভক্তগণ অবাক যে মহাপ্রভু এমন কেন করছে। আমরা অন্যান্য লীলায় দেখি মহাপ্রভুর অন্য ভাব, কিন্তু আজ মহাপ্রভু নিজের চরণটা ধরে নিজে কাঁদছে। জগতে যদি আমরা কারোর কাছে অপরাধ করি, তার দুটো চরণ ধরে বলি ভাই আমায় ক্ষমা করে দাও, কিন্তু আজ মহাপ্রভু নিজের চরণ ধরে নিজে কাঁদছে। কেন কাঁদছে আমরা তা বলতে পারবো না, আমরা সাধারণ জীব। মহাপ্রভুর লীলা মাহাত্ম্য আমরা কি বা জানি? মহাপ্রভুর ভাব যে সুদূর প্রসারী। ওই জন্য পদকর্তা বলছে মহাপ্রভুর প্রেমে ডোবো, মহাপ্রভুর প্রেমে ভাসো, তাকে গবেষণা করতে যেও না। কিন্তু আজকের মহাপ্রভু নিজের চরণ ধরে নিজে কাঁদছে কেন? তো পাগলের লক্ষণ। বলে পাগলি তো বটে গো, পাগলি বটে। এই পাগলামির নাম কি জানো? কি নাম? এই পাগলামির নাম হলো বিজ্ঞ উন্মাদ দশা। এই পাগলামি যেচে সেতে আসে না বাবা। ভগবানের কৃপা না থাকলে পাগলামি আসে না। এই পাগলামি পাওয়ার জন্য মা সরস্বতী 6 রাগ 36 রাগিনীর সাধনা করে। এই পাগলামিটুকু পাওয়ার জন্য শিব ঠাকুর পঞ্চমুখী রাম নাম করে। এই পাগলামিটুকু পাওয়ার জন্য ব্রহ্মা চতুর্মুখে বেদ অভ্যাস করে। তাও মহাপ্রভুর এই পাগলামিটুকু পায় না। কিন্তু আজকের মহাপ্রভু যে পাগলের মতো আচরণ করছে, কেন করছে তা আমরা বলতে পারবো না। আমরা যা দেখছি তাই আমরা বলবো। মহাপ্রভুর পাগলামিটা কি? ওই যে পদকর্তা বললো নিজের চরণ ধরে নিজে কাঁদা। আর সেই চরণ ধরে কেমন কাঁদছে না পদাবলী বললো। কেমন করে কাঁদছে জানো? আপনার পাবে পদ আজ ধরো মহাপ্রভু কোন পদ ধরছে? ডান পা নয়, বাম পদ ধরে মহাপ্রভু নিজে কাঁদছে। আর কি বলছে? ওগো মোটে ক্ষমা করো বলি কাঁদে ঘনে ঘনে। ওগো মোটে ক্ষমা। কি কেমন পাগলামি গো! নিজের চরণ ধরে নিজে কেউ কোনোদিন কাঁদে? কিন্তু মহাপ্রভু কাঁদছে। কেন কাঁদছে আমরা তো জানি না। এমন রসের ভক্ত বিনা যে জন নিরজনে বসে কাঁদে, যে জনে নিরজনে বসে কাঁদে। কেউ একবার হাগৌর বলে যদি একবার কাঁদে, সেই ভক্ত জানবেন সেই মহাপ্রভুর লীলামৃত কথামৃত। কিন্তু কেউ জানে না কেন মহাপ্রভু কাঁদছে। তাই পদকর্তা বলছে ওই দেখো, ওগো মোরে ক্ষমা করো বলে কাঁদে ঘনে ঘনে। মোরে ক্ষমা করো বলে কাঁদে ক্ষণে ক্ষণে। আমি চরণে বড় ভালোবাসি, ও চরণ বড় ভালোবাসি। আমি চরণে বড় ভালোবাসি, ও চরণ বড় ভালোবাসি। বলে রেখো চরণে আমায় রেখো চরণে।
আমায় ধরে রেখো, আমি চরণে বড় ভালোবাসি। বলে রেখো চরণে, আরে রেখো চরণ বড় ভালোবাসি। আমায় রেখো চরণে ধারে রেখো, আমার এই মিনতি তব চরণে। রেখো চরণে ধারে রেখো, আমার এই মিনতি তব চরণে। রেখো চরণে ধারে রেখো, ওই চরণে বড় ভালোবাসি। মোরে ক্ষমা করো বলে কাঁদে ঘনে ঘনে, মোরে ক্ষমা করো বলে কাঁদে ঘনে তাহলে আমরা জানলাম মহাপ্রভু কেন চরণ ধরে কান্নাকাটি করছে। এটা কেউ জানলো না। লীলাবিষ্ট পদকর্তা বলছে, ওগো মহাপ্রভু কেন চরণ ধরে কান্নাকাটি করছে সেটা তো তোমরা জানবে না গো। এই যে ভাবের সমুদ্র, আমি প্রথমেই বলেছি মহাপ্রভুর প্রেমে ডুবো, মহাপ্রভুর প্রেমে ভাসো, কিন্তু মহাপ্রভুর প্রেমকে নিয়ে কোনোদিন গবেষণা করো না। যেমন 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 কি অনেক উদাহরণ আছে। যদি সমুদ্র যদি কেউ দেখতে চাও, সমুদ্রে যাও, সমুদ্রে ঘোরাফেরা করো, সমুদ্রের জলে ভাসো, সমুদ্রের জলে ডোবো, সমুদ্রের জলে গা ভাসি আনন্দ করো, কিন্তু কাজেই সমুদ্র সম্পর্কে গবেষণা করো না। কেননা সমুদ্রের ভাব যে কোন দিকে মোড় নেবে তুমি বুঝবে কেমন করে? তুমি সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছো, মনে মনে ভাবছো ওই ঢেউটা আমার চরণের কাছে এসে ছোট্ট হয়ে যাবে, দেখবে ওই ঢেউটা তোমার চরণের কাছে এসে এমন লাফ দিয়ে উঠলো তোমার জামা কাপড় ভিজিয়ে নিয়ে চলে গেল। আবার যাকে তুমি বড় বলে মনে করছো সেই ঢেউটা তোমার চরণের কাছে এসে এইটুকু হয়ে গেল। কাজে সমুদ্র দেখা ভালো, সমুদ্র ডোবা ভালো গো, কিন্তু সমুদ্র সম্পর্কে গবেষণা করা ভালো নয়। তাই মহাপ্রভু আমার ভাবের সমুদ্র, তার প্রেমে ডোবো, তার প্রেমে ভাসো, কিন্তু তার ভাবকে নিয়ে কোনোদিন গবেষণা করো না। আর যারা মহাপ্রভুর ভাবের সমুদ্রে যেটা ডুবে যায় তারা কারা? তারা তো ভাগ্যবান ভক্ত। কেননা এই জগতে আমরা জাগতিক জগতে আমরা সম্পত্তি চাই, কিন্তু কেউ গোড়ার দুটো চরণ চাই। যদি না হতো পদকর্তা লিখতো না, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে যদি ভোজনা করে সার। তাই মহাপ্রভুর ভাব যে কোন দিকে মোড়ে নেবে সাধারণ মানুষ বুঝতে পারছে না, তাই তারা গালে হাত দিয়ে বলছে, ও প্রভু তোমার এই ভাব আমরা বুঝতে পারছি না, কিন্তু গোড়ার ভাব কি? বিভোর হইল গোরা। পুরবের মহাপ্রভু বিভোর হলো, যেটা কোনোদিন নদিয়া নবদ্বীপে দেখা যায় না। তাই মহাপ্রভুর ভাবটা নিয়ে গবেষণা করছে কে? পদকর্তা। নিজ পারে সদ কিছু আজ কহিছে না পারে, বিভোর হইল গোরা পুরবের ভাবে, নিজ পারে সদ কিছু কহিছে না। মহাপ্রভুর ভাব এটা বুঝবে কে? ওই যে আমি প্রথমেই বলেছি আমাদের মতো ভক্তগণ বুঝতে পারবে না। তাই বুঝছে কি না? লীলাবিষ্ট পদকর্তা। পদকর্তা লীলার খাতে আর কলম দিয়ে বলছে, আমি বলতে পারি মহাপ্রভুর ভাবটা কেমন জানো? বাসুদেব ঘোষে মনের
ওই মানলীলা গোরা চাঁদ করিলেন প্রকাশে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে ওগো মানলীলা গোরা চাঁদ করিলেন প্রকাশ বলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো বলে এইবার লীলা প্রকাশ হলো লীলাটা কেমন ওই গোলকে গো যে লীলা অপ্রাকৃত লীলা যেটা নদিয়া নবদ্বীপে হচ্ছে সেই লীলা গোলক বৃন্দাবনে অমৃতের প্রেম ধন সেই গোলক বৃন্দাবন সেই গোলক বৃন্দাবন থেকে ওই প্রেম এসেছে নদিয়া নবদ্বীপে তাই ওই দেখো পদকর্তা বলছে ওগো এইবারে লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো ওই গোলকে গো মনে ছিল এইবারে লীলা প্রকাশ হলো গোলকে গোপনে ছিল এইবার লীলা প্রকাশ হলো ওই গোলকে গো মনে ছিল ওই অপ্রাকৃত নবীন লীলা গোলকে গোপনে ছিল ওই অপ্রাকৃত নবীন লীলা গোলকে গোপনে ছিল ওই অপ্রাকৃত নবীন লীলা গোলকে গোপনে ছিল এইবার লীলা প্রকাশ হলো মনলীলা গোরা চাঁদ করিলেন প্রকাশ মনলীলা গোরা চাঁদ করিলেন প্রকাশ ওগো করিলেন প্রকাশ ওগো করিলেন প্রকাশে আজ মধুময় শ্রীধাম বৃন্দাবন গৌরচন্দ্রিকায় আমরা দেখেছিলাম আমার গৌরাঙ্গ মহাপ্রভুর মান লীলা গৌরাঙ্গ মহাপ্রভুর মান লীলা দর্শন করেছিলাম এইবার মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমরা দেখব কি না রাধারানী গোবিন্দের প্রতি কেমন করে মান করে তার মানের ভাবটা কি আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমার প্রেমময়ী রাধারানী কি করলো না মান মঞ্চে বসে আজকের নীল কাপড় পরে ঘমটা দিয়ে বসে আছে গোবিন্দের বদন পানে তাকাবে না বলে তাই সেই ভাবটা কেমন আজ আমার রাধারানী আমার আজ রাধারানী আমার দেখো মানে মঞ্চে কেমন করে বসে আছে আজ গোবিন্দই আমার রাধারানীর সম্মুখ প্রান্তে এসে রাধারানীকে বলে রাধে গো গো তুমি একবার বৃন্দাবনে তিল তুলসী পত্র ছুঁয়ে বলি আমি বৃন্দাবনের যমুনা ছুঁয়ে বলি ওগো প্রেমময়ী রাধে গো এই বৃন্দাবনে সবাই জানে আমি তোমায় কতখানি ভালোবাসি তুমি একবার বলছো রাধে গো আমি তোমার কাছে বলবো ওগো বিনোদিনী মানে হোয়ালো বা
বিনোদিনী মানে লীলা কীর্তনের এই যে মান লীলার যে পদাবলী, এর গুরুত্ব অনেক অপরিসীম। রাধারানীর মান ভাঙাবার জন্য গোবিন্দ রাধারানীর কাছে এসে আজকের চরণ ধরে কাঁদছে। ওই দেখো বিনোদিনী মানে হোয়ালো তা দেখি না ঘোর কাতর সব। তখন লুটায় রাধার চরণ তলে, লুটায় রাধার যে জগৎপতি ভগবান আমার রাধা রানীর দুটো চরণ ধরে বলছি, রাধা গো, একবার তুমি মানটা পরিত্যাগ করে আমার পানে এসে কথা বলো। তুমি মান পরিত্যাগ করো, লুটায় রাধা চরণ তলে, ধরণী ভাষায়। গোবিন্দের নয়ন জলে বৃন্দাবনের মৃত্তিকা ভেসে যায়, ধরণী ভাষায় নয়ন জলে নানা সেই তো কাঁদে গো, সেই তো কাঁদে গো, সেই তো কাঁদে গো, সেই তো কাঁদে গো। বলে যার লীলায় জগৎ কাঁদে, ওগো যার লীলায় জগৎ কাঁদে, সেই তো কাঁদে গো, যার লীলায় জগৎ কাঁদে, সেই তো কাঁদে গো। রক্ষা করো নাই, রক্ষা করো, রাই রাখো রাখো বলে বার বার, রাই রাখো রাখো বলে বারে বার। বলে আমি যে কেনা দাসী যে তোমার, আমি যে কেনা দাসে যে তোমার। কথা কেনা জানে গো, কথা কেনা জানে গো, আমি তোমার কেনা দাস, কথা কেনা জানে গো, আমি তোমার কেনা দাস। এত কিছু বললো রাধারানী, কি এত কিছু বললো? আমি তোমার কেনা দাস, আমি তোমার দুটো চরণ তলে, আমার নয়ন জলে তোমার চরণ তলটা ভিজিয়ে দিচ্ছি, তাও তুমি কোনো কথা শুনছো না। লীলাবিষ্ট পদকর্তা আমার ভগবানের এমন ভাব দর্শন করে তার ভক্তির খাতায় কলম দিয়ে বলছে, হায় হায় রে, যে জগৎপতি ভগবান কৃষ্ণচন্দ্র সেই আজকে রাধারানীর চরণের দাস হয়েছে, তবু আমার রাধারানীর মান কিছুতে যায় না। লীলাবিষ্ট পদকর্তা বলছে, এই দেখো, তখন না যায় রাধার দুর্জয় মান, তখন না যায় রাধা দুর্জয় মান। তখন না যায় রাধার দুর্জয় মান, না যায় রাধা দুর্জয় মান। অগ ধৈর্য না ধরে শেখর শ্যাম, ধৈর্য না ধরে শেখর শ্যাম, প্রাণে ধৈর্য ধরে না,
প্রাণে ধৈর্য ধরে না, প্রাণে ধৈর্য ধরে না, প্রাণে ধৈর্য ধরে না। আমার রায় সে খড়ের মনে, প্রাণে ধৈর্য ধরে না, রায় সে খড়ের মনে, প্রাণে ধৈর্য ধরে না। আমার রায় সে খড়ের মনে, প্রাণে ধৈর্য ধরে না, রায় সে খড়ের মনে, প্রাণে ধৈর্য ধরে না। তখন ধৈর্য না ধরে শেখর শ্যাম, ধৈর্য না ধরে শেখর শ্যাম। গোবিন্দ রাধারানীর চরণ তলে এত কাঁদলো, তবুও রাধারানীর মান কিছুতে গেল না। আর এই মান ভাঙাতে গেলে একটা পদ্ধতি নয়, দুটো পদ্ধতি নয়, 7টা পদ্ধতি উপায় অবলম্বন করতে হয়। সেই 7টা পদ্ধতি কি? সাম দান, সাম পদ্ধতি, দান পদ্ধতি, এই সমস্ত পদ্ধতি আছে। ক্রিয়া পদ্ধতি, ভেদ পদ্ধতি, নদী পদ্ধতি, উপেক্ষা পদ্ধতি, রসান্তর পদ্ধতি, এই 7টা উপায়ে গোবিন্দ রাধারানীর মান ভাঙাতে পারে। বিরাট বড় এক ইতিহাসমূলক এগুলো ব্যাখ্যা। যাই হোক, রাধারানীর এই মান তো হয়েছে, আর গোবিন্দ রাধারানীর মানকে ভাঙাবে। আর সেই মান ভাঙাতে গেলে আজ গোবিন্দ রাধারানীর আবার কাছে এসে বলছে, ওগো প্রেমময়ী রাধে গো, তুমি আমায় বিশ্বাস করছো না যে আমি তোমায় এত ভালোবাসি? আরে বাবা, আমি যে তোমায় এত ভালোবাসি, তুমি আমায় প্রশ্ন করবার দরকার নেই, আমি তো মিথ্যাবাদী। কাজে তুমি আমার বাঁশিকে প্রশ্ন করো। বাঁশিকে যদি তুমি প্রশ্ন করো, বাঁশি বলে দেবে যে আমি তোমায় কতটা ভালোবাসি। আমি তোমায় কেমন ভালোবাসি জানো? শোনো, তুয়া নাম ধ্বনি যাবে বাঁশরি বাজায়, তুয়া নাম ধরি যাবে বাঁশুরি বাজায়। রাধে গো, রাধে গো, রাধে গো, ও গো রাধে, রাধে গো, তুয়া নাম ধ্বনি যাবে বাঁশরি বাজায়। শোনো, সকলে ভুলে সবাই আমার কাছে আইসে রায়, সকলে ভুলে সবাই আমার কাছে আইসে রায়। আর এতেও যদি, শোনো শোনো, আমি যে তোমায় এত ভালোবাসি তুমি বিশ্বাস হচ্ছে না? এটাই হচ্ছে পরমার্থিক ভালোবাসা। একে বলে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, তারে বলে কাম। আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। জাগতিক জগতে যেসব প্রেম ভালোবাসা দেখেছি, এগুলো তাসির ঘরের মতো, একটু করে টুকরো টোকা দিলেই ভেঙে ভঙ্গুর। কিন্তু রাধারানী গোবিন্দের যেমন প্রেম লীলা, এই প্রেম লীলা যেমন তেমন ভাবে বলা যায় না। এই প্রেম লীলা গোপনে রাখতে হয়। তাই গোবিন্দ রাধারানীকে বলছে, শোনো, এতেও যদি বিশ্বাস না হয়, মদন করো সাক্ষী, আদেশ করো আমার নাম পদ তলে লিখি, আদেশ করো আমার নাম পদ তলে আহি। আমার নামে ধন্য
আমিও ধন্য, নাম ধন্য আমিও ধন্য, আমার নাম ধন্য আমিও ধন্য। ওগো রাধে, ওগো রাধে, তোমার নামের গুণে একবার বাঁশি বাজালে জানতে পারে। ওগো রাধে নামের গুণে বাঁশি বাজালে জানতে পারে। ওগো রাধে নামের গুণে নাম ধন্য আমিও ধন্য। তাহলে সাম পদ্ধতিতে রাধারানীর মান কিছুতেই গেল না। সামের পর যে সিরিয়ালটা আসে তার নাম হচ্ছে দান পদ্ধতিতে। দান পদ্ধতি অর্থাৎ কোনো মূল্যবান জিনিস দিয়ে রাধারানীর মান কিছু তো কোনো মতেই ভোলানো যায়। তাই গোবিন্দ মনে মনে ভাবছে আমি কি দেব, আমি যা দেবো তো সে রাধারানীর ঘরে টাল টাল পড়ে আছে, কোনো সোনা দানা মণিমুক্ত দিয়ে রাধারানীর মন ভোলানো যাবে না। তাই গোবিন্দ আর রাধারানীর কাছে এসে বলছে, এই হ্যাঁ শোনো রাধে, আমি তোমার এত ভালোবাসি, আমি তো রাখাল বইতে নই হে, আমি যে রাখাল বইতে নই হে, আমার কিবা আছে কিবা দিব, তাই তোমারে আমি সাধের মুরলি দিলাম, তুমি গ্রহণ করো। আমার তো দেওয়ার মতো কিছু নাই, আমার এই সাধের মুরলি। কিন্তু জানো রাধে, এই মুরলি যখন বাসে বাজে, ধেনু বৎস একত্রিত হয়ে বাড়ি চলে আসে, এই মুরলি যখন বাজে ব্রহ্মার ধ্যান ভেঙে যায়। এই মুরলি যখন বাজে ব্রজবধূ উন্মাদিনী হয়ে ছুটে বেড়ায়। কাজেই এই মুরলি যদি তোমায় দেই, তোমার মানটা কি ভাঙবে? শোনো রাধে, লেহ 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 রাই করে মুরলি, লেহ 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 রাই করে মুরলি, পরশীতে আমি দিতে পারি একটা শর্তে। না 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 না, এত শর্তে আমার বংশী আমি তোমার হাতে দেব না। পরশীতে চাহি তোমার চরণের ধূলি রাধে বিনোদিনী, পরশীতে চাহি তোমার চরণের ধূলি রাধে বিনোদিনী, চরণ ধুলা দান করো, চরণ ধুলা দান করো, চরণ ধুলা দান করো, চরণ ধুলা দান করো। পিতবিন ধনমোর তুয়ায় অভিলাষে, ও পৃথিবী ধর্ম তোমায় বিলাসে, রাধে গো ও গো রাধে গো, রাধে গো ও গো রাধে, পিতবিন ধনমোর তোমায় অভিলাষে। ও পৃথিবী ধর্ম তোমায় বিলাসে। তুমি যদি একবার জোরে জোরে নিঃশ্বাস ছাড়ো, কি হবে জানো? পরাণ পুতুলি মোড়ো, পরাণ পুতুলি মোড়ো, এখানে গভীর অর্থ আছে। একবার যদি তুমি জোরে জোরে নিঃশ্বাস ছাড়ো, আমার ভিতরে যে প্রাণ নামক পুতুল, এই পুতুলটা সবসময় দীর্ঘ নিঃশ্বাস ছাড়বে। তাই বলছে শোনো, পরাণ পুতুলি মোড়ো ছোড়ো নিঃশ্বাস রাধে বিনোদিনী, ওই পরাণ পুতুলি মোড়ো ছোড়ো নিঃশ্বাস রাধে বিনোদিনী। আস্তে, এত সুন্দর যখন বললো তাও রাধারানী মানছে না, তখন লীলাবিষ্ট পদকর্তা বলছে কি গো, আরে বাবা একটুখানি চরণের ধুলা পেলে যদি এত মূল্যবান বাঁশি পাওয়া যায়, ওই ধুলা দিচ্ছে না কেন? রাধারানী কি কৃপণ? কি হয়েছে রাধারানী? এত ধনের ধনী যে সে কেন কৃপণ, এত ধনী ধনী যে সে কেন কৃপণ। এত সুন্দর পদাবলী যিনি রচনা করেছে তার নাম কি? জ্ঞানদাস। জ্ঞানদাস কহে কিবা বুঝিবে বচন রাধে বিনোদিনী, ওই জ্ঞানদাস কহে কিবা বুঝিবে বচন রাধে বিনোদিনী। বলে তবুও রাধার মান গেল না, ও রাধার মান গেল না, তবুও রাধার মান গেল না, ও রাধার মান গেল না। মা
ওই মান মঞ্চে, ওই মান মঞ্চে আমার রাধারানী বসে রইল। না 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 না, তবুও রাধার মান গেল না। মান মঞ্চে ওই বসে রইল, তবুও রাধার মান গেল না। জ্ঞান দাস কহে কিবা বুঝিবে বচন রাধে বিনোদিনী। ওই জ্ঞান দাস কহে কিবা বুঝিবে বচন রাধে